কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার জীবনটা বুঝি এখানেই থমকে যাবে, আর বুঝি জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো না। হয়তো এই মানুষটাকে জীবন থেকে হারিয়ে ফেলবো। সবাই ভাবছেন তো কেন বলছি এই কথাগুলো। রাহির আব্বু অনেক বেশি অসুস্থ ছিল, ও ব্রেন স্ট্রোক করেছিল। আর ওকে নিয়েই এতদিন হাসপাতালে বাসায় দৌড়াদৌড়ি করার মাঝে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর সেই কথাগুলো মনে হলে এখনো শরীরের লোম দাঁড়িয়ে যায়। কি যে কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো পার করেছি তা ভাবতেই অনেক বেশি গা শিউরে ওঠে। একই তো আমার এই অবস্থা, তার উপর আবার হাজব্যান্ড অসুস্থ। বুঝতেই পারেন একটা মেয়ের জীবনে হাজব্যান্ডের মূল্য কতটুকু। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে জামাইরা কয় ভাই, এক জামাই না থাকলে এই পৃথিবীতে কেউই নাই। এটা কিন্তু একদমই সত্যি কথা যে হাজব্যান্ড যদি না থাকে একটা মেয়ের জীবনে, তাহলে সেই মেয়েটার বেঁচে থাকাটাই অনেক বেশি কঠিন হয়ে যায়। যাই হোক, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড এখন অনেকটাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আর যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা ও অসুস্থ হওয়ার আগে করা ছিল। ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে একটু আপনাদের সাথে কানেক্ট হয়ে যাই। এতদিন ভিডিও দিতে না পারায় চ্যানেলের একদম লাল বাতি জ্বলে গিয়েছে। যাক, তারপরেও কোনো আফসোস নেই, আমার হাজব্যান্ড সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। এতে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। যাই হোক, ভিডিওর কথায় আসি। আমি পটল আর আলু দিয়ে মাছ রান্না করে নিয়েছি, আর এখন আমি আলু দিয়ে মাংসের শুটকি ভাজি করব। আর এখন সবগুলো মশলা একে একে দিয়ে দিব। আর মশলাগুলো দিতে দিতেই আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা আমার ভিডিওটা চাইলেই কিন্তু শেয়ার করে দিতে পারেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথাগুলো অনেকটাই বেজে বেজে আসছে, অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তার উপর সারাদিন সংসারের কাজ করা, বাচ্চা সামলানো, তার উপর রোগীর সেবা যত্ন করা, সব মিলিয়ে দেখা যায় যে অনেকটাই টায়ার্ড হয়ে যাই। আমি নিজেও যেহেতু অসুস্থ, তাই ভয়েস দিতে বসে অনেকটা বেশি কষ্ট হচ্ছিল। তারপরেও আপনাদের জন্য ভিডিওটা রেডি করে নিলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল, আর সেটার মধ্যে যে আগে থেকে মাংসের শুটকিগুলো ঝুড়া করে রেখেছিলাম সেগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আলুগুলো দিয়ে দিলাম। এভাবে যারা এখনও গরুর মাংসের শুটকি আলু দিয়ে ভাজি করে খান নাই, আমি তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। আর প্রতি কুরবানি ঈদেই আমার মা আর কিছু করুক বা না করুক আমার জন্য মাংসটা শুকিয়ে রাখবেই। আমি আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। চলে আসলাম একটু পর, আলুটা কষানো হয়ে গিয়েছে। আর এখন এটার মধ্যে আমি ঝোল দিয়ে দিব যতটুকু পরিমাণ প্রয়োজন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। বিপদে পড়লে কিন্তু কাছের মানুষগুলোকে চেনা যায়, কোন মানুষটা আমাদের কতটুকু আপন সেটা পরিচিতি চলে আসে বিপদে পড়ার মাধ্যমে। যাই হোক, ঝোলটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
আমার হাজব্যান্ড ঘুমের মধ্যে স্ট্রোক করেছিল আর ওর মস্তিষ্কে রক্তকরণ হয়েছে, যার কারণে ওনার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। আর যদিও অল্প অল্প কথা বলতে পারতো, সেটাও বোঝা যেত না কি বলতো আর কি না বলতো। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি সুস্থ করে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দিয়েছেন। আমি রান্নাটা শেষ করে একটু চা নিয়ে বসে পড়েছিলাম। অনেক বেশি টায়ার্ড লাগছিল, আর কেন জানি মনের মধ্যে কেমন জানি একটা লাগছিল, সেটা বলেও বোঝাতে পারতেছিলাম না। চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? চায়ের কালারটা যেন প্রকৃতির সাথে মিশে গিয়েছে। চা খাওয়া শেষ করে রান্না করে গিয়ে দেখি যে মশলা রাখার যে পটগুলো আছে সেগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। ভাবলাম যে এগুলোকে একটু পরিষ্কার করে নিই। আর একটা কথা, আমি যখন ভয়েস দিতে বসেছিলাম তখন অনেকটাই বৃষ্টি হচ্ছিল, আর রাহি আমার আশেপাশেই ছিল। যদি কোনো সাউন্ড পেয়ে থাকেন সাইডের, তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এভাবে যদি কিছুদিন পর পর মশলার কৌটাগুলো ধুয়ে নেওয়া যায়, তাহলে রান্না করার সময় দেখা যায় যে রান্না করতেও ভালো লাগে। না হয় হাতের মধ্যে কেমন যেন একটা তেল চিটচিটে ভাব হয়ে যায় এই মশলার কৌটাগুলো ধরতে গেলে। আমি একটু কুসুম গরম পানি আর সাথে একটু ভীম নিয়ে নিয়েছি লিকুইড, এটা দিয়েই মুছে নিচ্ছি। জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না। যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক হয়তো বা আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আর আমি প্রত্যেকটা বিবাহিত মেয়েকে বলবো, সবাই সবার হাজব্যান্ডদেরকে মূল্য দিবেন। আমরা আমাদের কাছে জিনিসটা হারিয়ে গেলে সেটার মূল্য বুঝতে পারি। আর একটা বিবাহিত মেয়ের জীবনে তার হাজব্যান্ড ছাড়া মূল্যবান হয়তো বা আর কোনো কিছুই নেই। বিয়ের আগে যেমন আমরা বাবাকে বটগাছ ভাবি, তেমনি কিন্তু বিয়ের পর হাজব্যান্ডই আমাদের বটগাছ। তাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন সবার হাজব্যান্ডদেরকে ভালো রাখে, সাথে বাবা মাকেও। আমি মশলার কৌটাগুলো ধুয়ে নিয়েছি, আর সাথে যে টেবিলের সাইডটা একটু মুছে নিলাম। এগুলোকে এখানে রেখে দেবো একটু শুকিয়ে যাওয়ার জন্য। মোটামুটি শুকিয়ে গিয়েছে, আর এখন জায়গা মতো নিয়ে রেখে দেব। আমি আবারও বলছি, সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সবগুলো কৌটা আমি জায়গা মতো রেখে দিচ্ছি। জানি না আমার কথায় কি কোনো ভুল ত্রুটি হয়েছে কি না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক দিন পর ভয়েস দিচ্ছি তো হয়তো কথাটা অনেকটাই আটকে আটকে এসেছে। আর ভুল তো মানুষই করে, তাই না? মানুষ মাত্রই ভুল। যাই হোক, আমি মশলার কৌটাগুলো রেখে এখন টি ব্যাগগুলো গুছিয়ে রাখতে চলে এসেছি। আর টি ব্যাগগুলো গুছিয়ে রাখতে রাখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।